বাংলাদেশের যারা রাজনীতি করছেন, আপনারা এতদিন ধরে মানুষের তৈরি এই গণতান্ত্রিক ব্যবস্থা, তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা, সো কল ডেমোক্রেটিক সিস্টেম, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন। রক্ত দিয়ে মানুষের তৈরি এই ব্যবস্থা কার্যকরী করেছে। ব্রিটিশরা ৩০০ বছর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা লুণ্ঠন করেছে। আজকে তারা উন্নত রাষ্ট্র, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উন্নত হয়েছে। তারা ৪৭ সালে চলে যাওয়ার পর আমাদের এখানে কামড়া কামড়ির রাজনীতি লাগিয়ে দিয়েছে। এই রাজনীতি প্র্যাকটিস আমরা করতে পারি না। এই রাজনীতির ফলাফল কি হয়েছে? যারা এই ক্ষমতায় যাচ্ছেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিচ্ছেন, স্বজনপ্রীতি করছেন। ৫ বছর ক্ষমতায় থাকার পর আপনাদেরকে আজকে গণতন্ত্রের মূলা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কিছু মুখরোচক কথা, কিছু টেস্টি খাবার আপনাদের জিহ্বায় লাগিয়ে দেওয়া হচ্ছে। তারা বলেন গণতন্ত্র মানবাধিকারের কথা বলেন, ভোটাধিকারের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন, কিন্তু ৫৪ বছর আমরা কি ভোটাধিকার পেয়েছি? এটা হলো মূলা। দ্য নিউ এইজের সম্পাদক জনাব নুরুল কবির গতকালকে বলেছিলেন একটা সাক্ষাৎকারে, গণতন্ত্র নামক এই বাচ্চার কোনো জন্মই হয় নাই বাংলাদেশে। এতদিন গণতন্ত্রের কথা বলা হয়েছে। আমি বলতে চাই, নির্বাচনের দিন একদিন জনগণের মাথায় কাঁঠাল ভেঙে ৫ বছরের জন্য এই বাংলাদেশ থেকে তারা ইজারা নিয়ে নেয়। একবার ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত করে আমার বাংলার জমিনকে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের কাছে সম্পত্তি ইজারা দিয়েছিল। এটার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক তেমনি ব্রিটিশ চলে গিয়েছে, তাদের তৈরি করা রাজনৈতিক ব্যবস্থা যারা কায়েম রাখতে চায়, মানুষের তৈরি এই ব্যবস্থা, তারা ৫ বছরের জন্য এই দেশটাকে জমিদারি তালুত মনে করে। একদিন আপনার পায়ে পড়ে, একদিন আপনার সাথে কোলাকুলি করে, একদিন আপনার পিঠের ময়লা সাফ করে দেয়, আপনাকে আব্বা ডাকতেও কোনো চিন্তা করে না। ওই একদিন পরের দিন থেকে আপনাকে আর চেনে না। ক্ষমতায় যারা যায় তারাই হয়ে যায় ফ্যাসিস্ট। আমি কোন দলের নাম বলছি না, আমি কোন ব্যক্তির দোষ দিচ্ছি না। সিস্টেমটাই এমন, বাঁকা রাস্তায় কোনোদিন আপনি সোজা চলতে পারবেন না।